হ্যালো বন্ধুরা, রূপকথা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে এমন এক অভিনেতার সম্পর্কে তোমাদের জানাবো, তার প্রত্যেকটা ছবির প্রত্যেকটা সংলাপ খুব জনপ্রিয় হয়েছিল, আজও জনপ্রিয় হয়ে আছে। যেমন ধরো, মালটাকে গাড়িতে তোল, নবাব সিনেমার সেই বিখ্যাত সংলাপের কথা তো তোমাদের সবার মনে আছে। ধবধবে ফর্সা, ডুলুডুলু চোখ, রাস্তায় মেয়েদের দেখলেই টোন টিটকিরি কাটেন। বাঙালি মায়েরা তাকে দেখলেই ভয় পেত আর বলতো, ওই রকম হয়েও না। বন্ধুরা, কিছুটা তো তোমরা আন্দাজ করতে পারছো কার সম্পর্কে বলতে যাচ্ছি। তিনি আর কেউ নন, তিনি হলেন অভিনেতা খলনায়ক সৌমিত্র বন্দ্যোপাধ্যায়। টলিপাড়ার খুদে খলনায়ক তিনি। বন্ধুরা, আজকের পর্বটা মন দিয়ে পুরো পর্বটি দেখো, স্কিপ করো না। ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দেবে আর একটা লাইক করে দেবে। তোমরা কিন্তু আমার পাশে থাকছো না, তোমরা অবশ্যই আমার পাশে থেকো। তাই বন্ধুরা, ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দিও আর পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবে, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে চলে যেতে পারে। বন্ধুরা, এই দুধে খলনায়ক সৌমিত্র বন্দ্যোপাধ্যায় 1954 সালে হুগলির পান্ডুয়ার জন্মগ্রহণ করেছিলেন। সৌমিত্র বন্দ্যোপাধ্যায় এক অভিজাত জমিদার পরিবারের ছেলে ছিলেন। শৈশব থেকেই তিনি বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। তিনি মাত্র 8 বছর বয়সে 1964 সালে শুভ ও দেবতার গ্রাস সিনেমায় অভিনয়ের মাধ্যমে তার কেরিয়ার শুরু করেছিলেন, কিন্তু মাঝখানে অনেকটা বছর কেটে গেছিল, তাকে এই চলচ্চিত্র জগতে দেখা যায়নি। কিন্তু পুনরায় 1982 সালে দেবশ্রী রায়, মিঠুন চক্রবর্তী বিপরীতে তিনি অভিনয় করেছিলেন ত্রয়ী সিনেমায়, যেখানে তিনি প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। ছবিটি খুব হিট হয়েছিল এবং পরবর্তীতে তিনি পরিচালকদের কাছ থেকে অফার পেতে শুরু করেছিলেন। নায়ক চরিত্রে অভিনয় করার ইচ্ছা থাকা সত্ত্বেও তিনি শীঘ্রই নেতিবাচক চরিত্রে অর্থাৎ খলনায়কের ভূমিকায় অভিনয় করতে থাকেন, বিশেষ করে একজন ধনী বাবার নষ্ট ছেলের ভূমিকায় একজন টাইপকাস্ট হয়ে ওঠেন। তিনি অনেক সফল সিনেমায় একজন প্রতিপক্ষ হিসাবে কাজ করেছিলেন, কিন্তু চলচ্চিত্র জগতে তিনি হিট হলেও ব্যক্তিগতভাবে সৌমিত্র বন্দ্যোপাধ্যায় নায়ক হয়ে ওঠেনি। বন্ধুরা, সৌমিত্রর অভিনয় কেরিয়ারকে অনেকটা এগিয়ে দেয়। পর্দায় বহু তারকার হাতে মার খেয়েছেন ঠিকই, কিন্তু ব্যক্তিগতভাবে সৌমিত্রর ইচ্ছা ছিল নায়ক হওয়ার, যার জন্য অভিনয়ের পাশাপাশি গান গাইতেন। অভিনেতা হবেন কখনো ভাবেনি সৌমিত্র বন্দ্যোপাধ্যায়, বরং সঙ্গীত শিল্পী হতে চেয়েছিলেন তিনি। তাই জন্য কিশোর কুমারের গান ফুটে উঠত তার কণ্ঠে। তাই পাড়ার কোনো গান বাজনার অনুষ্ঠান হলেই তিনি অংশগ্রহণ করতেন। শ্রোতারাও সৌমিত্র বন্দ্যোপাধ্যায়ের গান শুনে মুগ্ধ হতো। অভিনয় জগতে আসার পর তার কেরিয়ার যখন উজ্জ্বল পথে হাঁটতে থাকে, তখন তিনি বিয়ে করেন অভিনেত্রী রীতা কয়রালকে। কিন্তু দাম্পত্য জীবনও তার সুখের হয়নি একেবারেই। অতিরিক্ত মদ্যপানের জন্য সংসার নিয়মিত অশান্তি লেগেই থাকত। ফলে তাদের পরবর্তী সময়ে রীতা কয়রাল আর সৌমিত্র বন্দ্যোপাধ্যায়ের বৈবাহিক জীবনে বিচ্ছেদ ঘটে। যদিও তার কেরিয়ারের শেষের দিকে অর্থকষ্টে ভুগছিলেন তিনি, ছবিতে কাজ না পেয়ে বেশ কিছু বছর যাত্রা দলের সঙ্গে যুক্ত ছিলেন, তবুও শেষ রক্ষা হয়নি। শেষের দিকে তার আর্থিক কষ্ট থেকেই গেছিল এবং 2000 সালে মাত্র 45 বছর বয়সে অতিরিক্ত মদ্যপানের কারণে সৌমিত্র বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘটে। বন্ধুরা, সৌমিত্র বন্দ্যোপাধ্যায় বেশি দিন এই রঙিন চলচ্চিত্র জগতে থাকতে পারেনি, তবুও যে কদিন তিনি ছিলেন তার অভিনীত কিছু চলচ্চিত্র আমাদের উপহার দিয়ে গেছেন। সেগুলোর মধ্যে হল শুভ দেবতার গ্রাস, ত্রয়ী, গুরুদক্ষিণা, আশীর্বাদ, মঙ্গলদ্বীপ, অমর প্রেম, পাপ পুণ্য, বদনাম, ইন্দ্রজিৎ, শ্রীমতী হংসরাজ,
সাতরূপা, অনুতাপ, নীলিময় নীল, প্রথম দেখা, আগমন, ফিরিয়ে দাও, আশা ভালোবাসা, বৌমা, ভয়, অমর সঙ্গী, কথা দিলাম, ঝংকার, জীবনযুদ্ধ, রক্তনদীর ধারা, জীবনসঙ্গী, শুধু তোমারই, অহংকার, অভিশাপ, আলিঙ্গন, রাজপুরুষ, আমি যে তোমারই, অনুরাগ, অঞ্জলি, একান্ত আপন, যেখানে আশ্রয়, খেলাঘর। খেলাঘর তার জীবনের শেষ ছায়াছবি ছিল। এরপরে তিনি এই জগৎ ছেড়ে পরলোক গমন করেন। তবু তার নাম আজও মানুষ মনে রেখেছে কিছু কিছু ক্ষেত্রে, তাকে কেউ ভুলতে পারেনি। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।